আজ আপনাদের সাথে শেয়ার করব মোচার বড়ার রসা। প্রথমে চাল আর ডাল, কাঁচা লঙ্কা, আদা দিয়ে পেস্ট করে নিয়েছি। এরপর সেদ্ধ করে মোচা নিয়ে নিয়েছি। এরপর সেদ্ধ করা মোচার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেবো পেস্ট করে রাখা চাল আর ডাল। চাল আর ডাল বাটাটা দিয়ে ভালো করে মেখে নেব। এরপর দিয়ে দেবো 2 চামচ মতো বেসন আর 2 চামচ কর্নফ্লাওয়ার। এগুলো দিয়ে এবার ভালো করে মেখে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এরপর তেল গরম করতে দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর মোচার বড়াগুলো ছোট ছোট বড়ার আকারে দিয়ে দেবো তেলের ওপরে। হালকা লালচে করে 2 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আর একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। এবার ওই তেলেই বাকি মোচার বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলেই তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে হালকা লালচে করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে আমরা একটা মশলা বানিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ মতো কাঁচা লঙ্কা, 1/2 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ নুন আর 1 চামচ জিরের গুঁড়ো। এরপর জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে। এরপর যেই মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আলুটাকে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে কিছুক্ষণ ফুটার অপেক্ষা করব। জলটা ফুটে এসেছে। এরপর ভেজে রাখা বড়াগুলো একে একে দিয়ে দেব। বড়া দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। বেশি ফোটালে ঝোলটা একদম টেনে নেবে। এরপর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আপনারা কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।